ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই দুনিয়ার মধ্যে প্রকৃত মুমিন বান্দাই যারা নিজেদেরকে দাবি করবে তার এক নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন প্রকৃত মুমিন বান্দার সামনে আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করা হবে, প্রকৃত মুমিন বান্দার অন্তরাত্মাটা আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে পরিপূর্ণভাবে কেঁপে উঠবে। যেই বান্দার সামনে আল্লাহ রব্বুল আলামিনের ঘর থেকে আল্লাহু আকবার বলে ডাক দেওয়া হবে, প্রকৃত মুমিন বান্দার অন্তরটা আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে পরিপূর্ণভাবে কেঁপে উঠবে। প্রকৃত মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো যখন আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর কথা বলা হবে, প্রকৃত মুমিন বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। প্রকৃত মুমিন বান্দা আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আলোচনা যখন করা হবে, প্রকৃত মুমিন বান্দা আল্লাহর কোরআনের অবমাননা করে বাহিরে ঘোরাফেরা করবে না, কোরআনকে অবমাননা করবে না। আল্লাহর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃত মুমিন বান্দা আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য চলে আসবে, ঠিক কিনা? প্রকৃত মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, প্রকৃত মুমিন বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আর দুই নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন প্রকৃত মুমিন বান্দার সামনে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করা হবে, প্রকৃত মুমিন বান্দার ঈমান কোরআনের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে প্রকৃত মুমিন বান্দার ঈমানটা বেড়ে যাবে। দুনিয়ার মধ্যে এমন কোনো কিতাব দেখাইতে পারবেন, এমন কোনো বিজ্ঞানের বই দেখাতে পারবেন, এমন কোনো সমাজের বই দেখাতে পারবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির এমন কোনো বই নাই যেই বই পড়লে আপনার ঈমান বাড়ে। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে প্রকৃত মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, প্রকৃত মুমিন বান্দার ঈমান বেড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যতই শুনি ততই আমাদের মজা লাগে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এমন কোনো বই দেখাতে পারবেন, উদাহরণস্বরূপ এই যে আমার সামনে মাহফিলের পোস্টার, এই মাহফিলের যদি রায়খলা মার্কাজুল কোরআন কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক মাহফিল, এই কথাটা বলার দ্বারা আমাদের আমল নামায় কি সওয়াব লেখা হবে? বুঝে থাকলে সকলেই বলুন, সওয়াব লেখা হবে? কিন্তু আপনারা সকলেই যদি আমার সাথে পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই যে আমরা আলিফ লাম মিম তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ রব্বুল আলামিন আলিফ লাম মিম তিনটি অক্ষর বললেন। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায় কোনো বান্দা যদি কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় প্রতিটা অক্ষরের বিনিময়ে বান্দার আমল নামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিবে। সকলে আমার সাথে বলুন আলিফ লাম মিম। এই যে আপনার আমার আমল নামায় আলিফ লাম মিম 3টা অক্ষর তেলাওয়াত করার কারণে আপনার আমার আমল নামায় 30টা নেকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আর কোনো বই এরকম দেখাতে পারবেন যে বাংলা বই পড়লে, ইংরেজি বই পড়লে আপনার আমার আমল নামায় নেকি লিপিবদ্ধ করা হয়?
আজকে অনেক মানুষ আছে কোরআনের শিক্ষাটাকে একেবারে দুনিয়ার মধ্যে সবচাইতে নিম্ন শিক্ষা হিসেবে সাব্যস্ত করে। নাউজুবিল্লাহ বলি, আছে না নাই? অনেকে বলে যে মোল্লারা কি শিখে, কোরআন এটা কোনো শিক্ষা, এটা তো 1 মাস পড়লেই শিক্ষা হয়ে যায়। অথচ ভাইরা, আজকে যারা বলে এই কোরআনটা হচ্ছে শুধু পরকালীন শিক্ষা, আমি তাদের কথার সাথে দ্বিমত পোষণ করে বলতেছি, এই কোরআন শুধু পরকালীন শিক্ষা নয়, এই কোরআন দুনিয়াবী শিক্ষা, সামাজিক শিক্ষা, রাষ্ট্রীয় শিক্ষা, বিজ্ঞানের শিক্ষা, এমন কোনো শিক্ষা নাই যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেন নাই। ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এমন কোনো বই দেখাতে পারবেন না যেই বই পড়লে আপনার সন্তানেরা তাদের চারিত্রিক নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, এরকম কোনো বই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। একমাত্র সন্তানকে যদি নৈতিক শিক্ষা দেওয়া হয়, চারিত্রিক শিক্ষা দেওয়া হয়, সেটা একমাত্র কোরআনে কারীমের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা? ভাইরা আমার, ভালো করে খেয়াল করি, আজকে সন্তানেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া শেষ করে ফেলেন, অথচ আফসোসের সাথে বলতে হয় একটা ছেলে সূরা ফাতিহাও এখন পর্যন্ত ঠিক করে পড়তে পারে না। আছে না নাই? স্কুলও শেষ করে ফেলে, কলেজও শেষ করে ফেলেন, ইউনিভার্সিটি মাস্টার্স ডিগ্রি অর্জন করে ফেলেন, অথচ সূরা ফাতিহাটাও ঠিক করে পড়তে জানে না। বিভিন্ন ভার্সিটির মধ্যে গেলে দেখা যায় অনেক সন্তানেরা জিনা ব্যভিচারের মধ্যে আজকে এমনভাবে তারা লিপ্ত রয়েছে, আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা জিনা করাকেই তারা গুনাহের কাজ মনে করে না। ঠিক কিনা? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে 100 ব্যভিচার করার কারণে, 100 মেয়েকে ধর্ষণ করার কারণে তারা আনন্দ উদযাপন করে, মিষ্টি খাওয়ায়, মিষ্টি বিতরণ করে। সকলেই বলি নাউজুবিল্লাহ। আজকে দেখেন না, 11 বছরের মেয়ে, 12 বছরের মেয়ে মোবাইলে আসক্তি হয়ে, টিকটকে আসক্তি হয়ে মা ক্যান্সারের রোগী, মাকে হসপিটালে রেখে টিকটকার ছেলের সাথে ভেগে চলে যায়। এই রকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই? অথচ আজকে যদি আপনার ছেলে মেয়েকে যদি কোরআনের শিক্ষা দেওয়া হতো, আপনার সন্তানকে যদি আজকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা দেওয়া হতো, আপনার সন্তান কশ্চিনকালও জিনাকার হতো না, ব্যভিচারী হতো না। ঠিক কিনা? ভাইরা আমার, কয়েকদিন পরেই বিশ্ব ভালোবাসা দিবস। এই যে শুক্রবারে বিশ্ব ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসে দেখা যাবে কত নারী পুরুষেরা তাদের নিজের সতীর্থকে ধ্বংস করে ফেলে। আসে না নাই? কত মেয়েরা নিজের সতীর্থকে ধ্বংস করে ফেলে। অথচ আপনার সন্তানকে যদি আজকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি শিক্ষা দেওয়া হতো, আপনার সন্তান কশ্চিনকালও জিনাকার হতো না। আপনার সন্তানের চরিত্র সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী হয়ে যেত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেছেন। আল্লাহর নবী ইউসুফ দেখতে যত সুন্দর, আল্লাহর নবী ইউসুফের চরিত্রটাও তত সুন্দর। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রজনীতে 4র্থ আসমানে গেলাম, 4র্থ আসমানে যাওয়ার পরে আমার ভাই নবী ইউসুফের চেহারাটা যখন আমি একবারের জন্য দেখতে পেলাম, তখন আল্লাহর নবী বলেন, আমার কাছে মনে হলো আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত সৌন্দর্য আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন,
তামাম দুনিয়ার সৌন্দর্যটাকে যদি দুই ভাগে ভাগ করা যেত, আমার কাছে মনে হয় অর্ধেকটা সৌন্দর্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ভাই নবী ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। আল্লাহর নবী ইউসুফ যেমন ছিল তার চেহারা সুন্দর, তেমন ছিল তার সুন্দর আখলাক। এই নবী ইউসুফকে নারীরা নীরবে নিভৃতে তার চরিত্র ধ্বংস করার জন্য ডেকেছিল, কিন্তু আল্লাহর নবী ইউসুফ ওই মুহূর্তে আল্লাহ তাআলাকে ভয় করেছিলেন, যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন নবী ইউসুফের উপরে খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নবী ইউসুফের নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহর নবী ইউসুফের চরিত্র কেমন সুন্দর ছিল, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নবী ইউসুফ যেই মহিলার ঘরে ছিল, ওই মহিলা নবী ইউসুফের চরিত্র ধ্বংস করার জন্য ফুসলাইতে লাগল। আল্লাহর নবী ইউসুফ এত সুন্দর চেহারা ছিল, নারীরা নবী ইউসুফকে দেখে তার অজান্তি কেটে ফেলত। এত সুন্দর নবীর চেহারা, বাদশার স্ত্রী নবীর চরিত্রকে ধ্বংস করার জন্য ফুসলাইতে লাগল। বাদশার স্ত্রী সমস্ত দরজাগুলো বন্ধ করে দিল, নবী ইউসুফকে বলতে লাগলো, তুমি আমার কাছে আসো। তখন আল্লাহর নবী ইউসুফ ওই মুহূর্তে ওই নবী ইউসুফ গুনাহের দিকে পা বাড়ান নাই। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলেছিলেন, ওই বাদশার স্ত্রীকে লক্ষ্য করে বলেছিলেন, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করি, ইন্নাহু রব্বী আহসানা মাসওয়ায়া, কেননা আমার প্রতিপালক আমার জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, আমি তোমার সাথে গুনাহের মধ্যে লিপ্ত হতে পারবো না। যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি এই কথাটা বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন নবী ইউসুফকে ওই গুনাহের থেকে রক্ষা করেছেন। ভাইরা আমার, ভালো করে খেয়াল করি, যখন নবী ইউসুফকে বাদশার স্ত্রী তার চরিত্র ধ্বংস করার জন্য ডাকলো, এই ঘটনাটা শহরের মধ্যে ছড়িয়ে গেল। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজ তুরাউইদু ফাতাহা আন নাফসিহি, শহরের মহিলারা বলা বলি করতে লাগলো, হেই তোমরা কি জানো বাদশার স্ত্রী একটা গোলামের প্রেমে আসক্তি হইয়া তার চরিত্র ধ্বংস করার জন্য তাকে ফুসলাইতে লাগলো। আমরা তো দেখতেছি বাদশার স্ত্রী প্রকাশ্য ভ্রান্ততার মধ্যে লিপ্ত রয়েছে। এই আয়াতের মাধ্যমে আমরা শিক্ষা পেলাম, ভালো করে খেয়াল করুন, বিবাহের আগে কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করা, এটাকে ইসলাম সমর্থন করে? আর একটু জোরে বলতে হবে। এই যে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাইলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানারাও আরো কত আগে, হাজার হাজার বছর আগে, নবী ইউসুফের জামানাতেও বিবাহের আগে নারী পুরুষের সম্পর্কটা কিন্তু অবৈধ ছিল, ঠিক কিনা? এই কারণেই তো মহিলারা বলা বলি করতে লাগলো, ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আমরা তো দেখতেছি বাদশার স্ত্রী প্রকাশ্য ভ্রান্ততার মধ্যে রয়েছে। এটাই দ্বারা ভাইজান আমাদের শিক্ষা হলো, কিছুদিন পরে বিশ্ব ভালোবাসা দিবস, আপনার আমার ছেলে মেয়েরাই
না বুঝার কারণে, ইসলামের শিক্ষা না থাকার কারণে আজকে তারা নিজের সতীর্থকে ধ্বংস করে দিচ্ছে। আজকে পর পুরুষের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে। আপনার সন্তান যদি আজকে সূরা আহজাবের শিক্ষা যদি তার থাকতো, আপনার ছেলে মেয়ে কশ্চিনকালেও তাদের চোখের দ্বারা জিনা করতো না, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই কারণেই সন্তানাদিদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই যে আমাদের মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার মেয়েরা, তাদেরকে কি শিক্ষা দেওয়া হয়? অনেকের মনে একটা প্রশ্ন, কি শিক্ষা দেওয়া হয়? এখানে তো গেলে ডাক্তার হওয়া যায় না, এই মহিলা মাদ্রাসায় গেলে তো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, এই মহিলা মাদ্রাসায় গেলে তো ব্যারিস্টার হওয়া যায় না। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার মেয়ে মহিলা মাদ্রাসায় পড়ার কারণে সে যদি ব্যারিস্টার নাও হয়, ইঞ্জিনিয়ার নাও হয়, ডাক্তার যদি নাও হয়, কিন্তু আপনার মেয়ে একটা চারিত্রিক পর্দানিশীন জিন্দিগি নিয়ে আপনার মেয়ে বের হবে, ঠিক কিনা? এই মেয়ের দ্বারা তার বিবাহ শাদী দেওয়ার পর তার থেকে আল্লাহ তাআলা যত সন্তানাদি দুনিয়াতে আনবেন, ওই সন্তানাদিগুলা অন্তত এই মহিলা মাদ্রাসা থেকে যেই মেয়েটা পড়াশোনা করে বের হবে, তার উদর থেকে যত সন্তানাদি বের হবে, তাদের মা তাদেরকে অন্তত এই শিক্ষা দিবে যে বাবা, যে মা, কখনো জিনা ব্যভিচার করা যাবে না, কখনো বেপর্দা হয়ে পরপুরুষের সামনে যাওয়া যাবে না, কখনো খালাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ করা যাবে না, মামাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ করা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। এই শিক্ষাই আজকে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে দেওয়া হয়, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের শিক্ষা কত সুন্দর শিক্ষা, উন্নত শিক্ষা। এই শিক্ষার দ্বারা শুধু দুনিয়ায় হাসিল হয় না, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানি সম্মান দান করেন। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, 2 নম্বর গুণ হলো ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিন বান্দার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, প্রকৃত মুমিন বান্দার ঈমান বেড়ে যাবে। আর 3 নম্বর গুণ হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন বান্দা সদা সর্বদাই আমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। প্রকৃত মুমিন বান্দা কোনো পীরের উপরে ভরসা করবে না, প্রকৃত মুমিন বান্দা কোনো বাবার উপরে ভরসা করবে না, ঠিক কিনা? প্রকৃত মুমিন বান্দা কেবলই মাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। বান্দা তোমার সন্তান হয় না, বান্দা তোমার রিজিকের অভাব, দুনিয়ার কোনো মানুষ তোমাকে সন্তান দিতে পারবে না, একমাত্র যিনি সন্তান দিতে পারেন তিনি কে? আমার আল্লাহ রব্বুল আলামিন কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। বান্দা যদি আল্লাহর কাছে চাইতে পারে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার মনের সমস্ত আশাগুলো পূরণ করে দিবেন। এক ব্যক্তি দেখতে শুনতে অনেক সুন্দর, কিন্তু দেখবেন ভিতর দিক দিয়া অসুস্থ, রোগ ব্যাধির অভাব নাই, আছে না নাই? এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার জায়গা। এখানে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। যে এই দুনিয়াতে সাকসেস হবে, পরকালেও আল্লাহ তাআলা তাকে সফলতার সার্টিফিকেট দিয়া চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিবেন। মোহতারাম হাজিরিন, 3 নম্বর গুণ, ভরসা করতে হবে কার উপর? একটু জোরে বলুন। আল্লাহর উপর আমরা কেমন ভরসা করব?
মুখে মুখে আমরা বলি আমরা তো আল্লাহর উপরে ভরসা করি, কিন্তু দেখবেন একটু সমস্যা হইলি আল্লাহর কদমে সাজদা না দিয়া বিভিন্ন পীরের দরবারে গিয়া, বিভিন্ন বাবার দরবারে গিয়া আমরা মান্যত করি। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আপনাদেরকে সহজভাবে আমি প্রশ্ন রাখি, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই মৃত মানুষ কি তার কাছে চাইলে কি সে কি আমারে কিছু দিতে পারবে? একটু জোরে বলুন। মানুষ যখন মারা যায় তখন সে দিতে পারে না, বরং অন্যের থেকে পাওয়ার জন্য চেয়ে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেবলই মাত্র 3টা আমল জারি থাকে। কয়টা আমল? সাদাকাতিন জারিয়াতিন, আমরা সদকায়ে জারিয়ার যত আমল করব, এই আমলটা আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরও আপনি যদি দুনিয়া থেকে চলে যান, উদাহরণস্বরূপ মসজিদ মাদ্রাসায় আমরা দান সদকা করি কি করি না? একটু জোরে বলুন। এই মসজিদে আপনার অনুদান দেওয়ার কারণে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতগুলো মানুষ সেজদা দিবে, তার একটা সওয়াবের অংশ আপনি মারা যাওয়ার পরও আপনার কবরের মধ্যে যাইতেই থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 3টা আমলের মধ্যে আরেকটা হলো, আমাদের যদি নেক সন্তান থাকে, যেই সন্তান মারা যাওয়ার পরে পিতামাতার জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, ওই নেক সন্তানের যত আমল হবে তার একটা সওয়াবের অংশ আল্লাহ তাআলা পিতামাতার কবরে পৌঁছাইতেই থাকবেন। সুবহানাল্লাহ বলি। তো সহজ একটা বিষয় ভাইরা আমরা বুঝতে চাই না। আমরা আমাদের সমস্যা হলে মানুষের কাছে চাই, বিভিন্ন পীরের দরবারে দৌড়াই, বিভিন্ন মাজারে দৌড়াই, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যতই বাবার দরবারে গিয়ে সন্তান চাও, আমি আল্লাহ যাকে চাই তাকেই সন্তান দান করি। ঠিক কিনা? আল্লাহ যাকে চায় তাকেই ছেলে দান করেন, যাকে চায় তাকেই আল্লাহ তাআলা মেয়ে দান করেন। এটা কোরআনের মধ্যে আছে না নাই? আসুন আমরা কোরআনের মাধ্যমে জানি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরাত হামিম সাজদার 49-50 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মালিকানা একমাত্র কার জন্য? একটু জোরে বলুন, আসমান জমিনের মালিক কে? আর একটু জোরে বলুন, আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চায় তাই সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমার আল্লাহ যাকে চান তাকে দুনিয়ার জমিনে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমার আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকে দুনিয়ার জমিনে ছেলে সন্তান দান করেন। আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমার আল্লাহ যাকে চায় তাকে দুনিয়ার জমিনে ছেলে মেয়ে উভয়টাই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমার আল্লাহ যাকে চান তাকে দুনিয়ার জমিনে নিঃসন্তান রাখেন। যতই আমরা বাবার দরবারে দৌড়াই, যতই আমরা পীরের দরবারে দৌড়াই, দুনিয়ার কোনো মানুষ সন্তান দিতে পারবে না। আমার আল্লাহ যাকে চাই তাকে দুনিয়ার জমিনে সন্তানাদি দান করেন। এই কারণে ভাইয়েরা আমার, ভরসা যদি করতে হয় কার উপরে করব? আর একটু জোরে বলুন, কার উপরে করব? মুখে মুখে শুধু ভরসা করি এটা বললেই হবে না।
কেমন ভাবে আমরা ভরসা করব? আল্লাহর এক বান্দা ছিল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনুন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেন, আমি একদিন হজের সফরের মধ্যে ছিলাম। হজের সফরে বের হওয়ার পরে আমি দেখতে পেলাম আমার সামনে একটি কাক তার ঠোঁটের মাধ্যমে 2 টুকরা রুটি নিয়ে উড়ে উড়ে যাইতেছে। আমি তখন ওই কাকটার পিছে পিছে যাইতে লাগলাম। যাওয়ার পরে দেখতে পেলাম কাকটি যেই জায়গায় দাঁড়িয়ে গেল, ওই জায়গায় আমি দেখতে পেলাম একজন মানুষ জীর্ণ শীর্ণ দুর্বল অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায় এক জায়গার মধ্যে পড়ে আছে। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের কত শান, আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের খেলা দেখা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে যেই লোকটা হাত পা বাঁধা অবস্থায় এক জায়গায় পড়া ছিল, ওই যেই কাকটা তার ঠোঁটের মাধ্যমে রুটি নিয়ে যাইতেছিল, ওই কাকটা তার ঠোঁটের সাহায্যে ওই লোকটার মুখের মধ্যে আস্তে আস্তে রুটিটা ঢুকিয়ে দিল। ওই লোকটাকে 2 টুকরা রুটি খাওয়াইল। ওই লোকটাকে পানি পান তার ঠোঁটের সাহায্যে করাইল। পানি খাওয়ানোর পরে, রুটি খাওয়ানোর পরে কাকটা উড়ে উড়ে চলে গেল। যাওয়ার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তখন তিনি ওই জীর্ণ শীর্ণ লোকটার কাছে গিয়ে তার অবস্থা জানার জন্য তাকে বললেন, এই জায়গায় তুমি কেন পড়ে আছো? তখন ওই লোকটা বলল, ওগো আল্লাহর বান্দা, আমিও তো হজের সফরে বের হয়েছিলাম। হজের সফরে বের হওয়ার পরে পথের মধ্যে ডাকাতের দল আমার খাদ্য, আমার রসদপত্র, আমার মালপত্র সব কিছু তারা লুট করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার হাত পা গুলো বেঁধে তারা আমাকে এই জায়গার মধ্যে ফেলে যায়। এরকম জনমানবহীন মরুপ্রান্তরে আমি পড়ে আছি। আমাকে খাওয়ানোর মতো কোনো মানুষ নাই। আমি শুধু আল্লাহর কাছে আমার দুরবস্থার জন্য ফরিয়াদ করলাম। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত করলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন 6 নাম্বার দিনে আমার দোয়াটাকে এমনভাবে কবুল করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার খেদমতের জন্য, আমার খাদ্য যোগানের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এই কাকটিকে আমার সেবার জন্য নিয়োজিত করেছেন। একটি কাক, দেখেন, মানুষ যত বিপদে পড়ে ততই কিন্তু আল্লাহকে বেশি স্মরণ করে, ঠিক কিনা? আজকে দেখবেন আপনি এমন বিপদ, আহারে, বিপদে কিছুই বলা যায় না, তখন কাঁদতে কাঁদতে দেখবেন তখন বলতে হয় না, চোখ দিয়ে অটোমেটিকলি পানি আসে। মানুষ যখন বিপদের চরম সীমায় পৌঁছে যায় তখন দেখবেন বান্দা যে কান্নাকাটি করে, তখন আল্লাহর সাথে বান্দার কানেকশনটা কিন্তু সরাসরি হয়ে যায়, ঠিক কিনা? আর যখন দেখবেন আপনার অভাব অনটন নাই, দুঃখ নাই, তখন নামাজ পড়তে মন চাইলে পড়ি, নাইলে নাই, ঠিক কিনা? এই আল্লাহর বান্দা 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পর্যন্ত দোয়া করতে থাকলো। আমার আল্লাহ রব্বুল আলামিন 6ষ্ঠ দিন এই বান্দার দোয়া এমনভাবে কবুল করেছেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার খেদমতের জন্য, তার খাবার জোগাড় দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা একটি কাককে আল্লাহ তাআলা প্রতিদিন সকালবেলা তার খেদমতের জন্য নিয়োজিত করেছেন। কাকটা সকালবেলা এসে এই জীর্ণ শীর্ণ লোকটাকে খাওয়ায়া উড়ে চলে যায়, আবার পরের দিন সকালে আসে, আবারও খাওয়ায়া চলে যায়। জুড়ে সুরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহর চাইতে দয়ালু এই দুনিয়াতে আর কেউ আছে?
আর একটু জোরে বলুন। আল্লাহর চাইতে মোহাব্বত করনেওয়ালা এই দুনিয়াতে আর কেউ নাই। বান্দার কাছে চাইতে গেলে বান্দা নারাজ হয়ে যায়, একবার চাইতে গেলে নারাজ হয়ে যায়, দ্বিতীয়বার চাইতে গেলে বিরক্তি হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ, বান্দা দিল থেকে আল্লাহর কাছে যতই চাবে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে ততই খুশি হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আমার আল্লাহ বান্দার যদি রিজিকের অভাব থাকে, বান্দা দিল থেকে চাইতে দেরি হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সব চাইতে উত্তম রিজিক দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালো তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালো তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। খালেক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এ জীবনে নেই তো গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ভাইরা আমার, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিম তিনি যখন ওই লোকটার এই অবস্থা দেখলেন, দেখার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে মায়া হলো। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তখন তিনি ওই জীর্ণ শীর্ণ লোকটার হাত পার বাঁধন খুলে দিয়ে লোকটাকে নিয়ে সঙ্গে সঙ্গে সামনে যাইতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে উভয়ে পানির পিপাসায় কাতরাতে লাগলো। পানির পিপাসার্ত হয়ে উভয়ে তারা একটি কুয়ার সামনে গিয়ে দাঁড়ালো। কুয়ার নিকটে যাওয়ার আগে তারা দেখতে পেল একদল হরিণ, এক পাল হরিণ তাদের এই কুয়া থেকে তারা তাদের মুখ লাগায়া পানি পান করতে লাগলো। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই হরিণগুলো আমাদের পায়ের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে হরিণগুলো তারা ছুটাছুটি করে চলে গেল। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কুয়ার সামনে গিয়ে বালতির সাহায্যে তিনি পানি পান করলো আর মনে মনে বলতে লাগলো, গো আল্লাহ, এই হরিণগুলো তো তোমার রুকু দেয় না, হরিণগুলো তো সেজদাও দেয় না, কিন্তু তাদের জন্য পানিগুলো উতলে উঠে একেবারে কানায় কানায় ভরে গেল। আর আমি মালিক ইবনে দিনার তোমার কদমে সেজদা দিই, আমি মালিক ইবনে দিনার তোমার কদমে রুকু দেই, কিন্তু আমাকে বালতির সাহায্যে পানি পান করতে হলো। মনে মনে আল্লাহর বান্দা এতটুকু আফসোস করলো
আমার আল্লাহ রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে দিল, বলতে লাগলো, গো মালিক ইবনে দিনার, এই হরিণগুলো তো দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করে না, হরিণগুলো কেবলই মাত্র আমি আল্লাহর উপরে ভরসা করেছে, যার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন হরিণগুলোর জন্য কুয়ার পানি নিচ থেকে একেবারে তাদের মুখ পর্যন্ত কানায় কানায় ভরে দিয়েছি। আর তুমি মালিক ইবনে দিনার, তুমি তো কুয়ার সামনে আসার আগে তুমি তো ভরসা করেছো বালতির উপরে, রশির উপরে, যার কারণে আমি আল্লাহ তোমাকে বালতির সাহায্যে পানি পান করিয়েছি। এই কথাটা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি গায়েব থেকে আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে গেলেন, আর রশিগুলো ফিকা দিয়ে ফেলে দিলেন। আর হুশ আওয়ার সঙ্গে সঙ্গে, হুশ ফিরার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, যে বান্দা দুনিয়ার জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোনো বান্দা যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে যদি ভরসা করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरे सानद रिज़्क़े तू अज़ला मक़ाम। भाईरा आमार, একটা হরিণ আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ তাআলা একটা কূপের নিচ থেকে, যেখানে কোনো পানি আসার ব্যবস্থা নাই, একমাত্র আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ তাআলা কূপের নিচ থেকে একেবারে হরিণের মুখ পর্যন্ত কূপটাকে পানি দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা মানুষ মুখে মুখে বলি আল্লাহর উপরে ভরসা করি, কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে প্রকৃতভাবে আল্লাহর উপরে ভরসা করতে পারি নাই, ঠিক কিনা? এই কারণে যদি ভরসা করতে হয় জঙ্গলের প্রাণীদের মতোই ভরসা করতে হবে, ঠিক কিনা? জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে, অ্যামাজন জঙ্গলে দেখা যায় বিশাল বড় বড় প্রাণী, বিশাল বড় বড় হাতি, আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? এই হাতিগুলোকে কে খাওয়ায়? একটু জোরে বলুন না। হাতিগুলোকে কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীগুলোকে কে খাওয়ায়? তারা কখনো কোনো দুনিয়ার মাখলুকের উপরে ভরসা করে না, তারা কেবলই মাত্র কার উপর ভরসা করে? এই কারণে আল্লাহ তাআলা তাদের জন্য সবচাইতে উত্তম রিজিকের ব্যবস্থা করেন। যার কারণেই দেখতে পান না, আমাদের চিড়িয়াখানায় গেলে দেখা যায় এক একটা বাঘ মনে হয় 20 দিন খায় না, 2 মাস খায় না, 3 মাস খায় না, অথচ এই বাঘগুলোর খাবার জোগানোর জন্য সরকারের পক্ষ থেকে একটা কিন্তু বাজেট আছে, ঠিক কিনা? এর দ্বারা আল্লাহ তাআলা শিক্ষা, দুনিয়ার মানুষ ওই সমস্ত প্রাণীদের চাহিদা কখনো পূরণ করতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন যেমনভাবে পূরণ করতে পারবেন, দুনিয়ার কোনো মাখলুক, কোনো সৃষ্টিজীবের চাহিদা পূরণ করতে পারবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো তারা সদা সর্বদাই নামাজ কায়েম করবে, নামাজের প্রতি যত্নশীল হবে। আজকে আমাদের অবস্থা এমন, ফজরের নামাজ চলে যায়, জোহরের নামাজ চলে যায়, আসরের নামাজ চলে যায়। ভাইরা আমার, আপনারা মনে কিছু নেবেন না, এত লম্বা সময় আলোচনা করার পক্ষেও কিন্তু আমি না। এই কারণে না, সারা রাত ওয়াজ হলো, ফজরের নামাজ হইল না, এই ওয়াজ মাহফিলের বিন্দু পরিমাণও কোনো দাম নাই, ঠিক কিনা? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? সারা রাত ওয়াজ করলাম, এটা তো নফল। এই ওয়াজ মাহফিল যদি নাও করা হয় সমস্যা নাই, কিন্তু ফজরের নামাজ যদি মিস যায়,
ফজরের নামাজ যদি আপনার আদায় না হয়, তাহলে ফরজ তরক করার জন্য আল্লাহ তাআলার কাঠগড়ায় কিন্তু আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই কারণে মোহতারাম হাজরিন, নামাজের প্রতি যত্নশীল হতে হবে। প্রকৃত মুমিন বান্দার গুণ হলো তারা নামাজ ঠিকমতো আদায় করে। 5 নাম্বার গুণ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিন বান্দা আল্লাহ তাআলা তাদেরকে যা রিজিক দিয়েছেন তার থেকে কিছু তারা আল্লাহর রাস্তায় খরচ করে। এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। শুরুতেই বলেছিলাম 5টা গুণ অর্জন করতে পারলে কয়টা পুরস্কার দিবে, মনে নাই আপনাদের? একটু জোরে বলুন, কয়টা পুরস্কার? 4টা পুরস্কার দিবে। 3টা পুরস্কার দুনিয়াতে, আরেকটা পুরস্কার চিরস্থায়ী জান্নাত মৃত্যুর পরে। 1 নাম্বার পুরস্কার, খেয়াল করুন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 5 গুণে যদি গুণান্বিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে সবচাইতে সম্মানের উঁচু সম্মান দান করবেন, মর্যাদার আসনে আল্লাহ তাআলা রাখবেন। 2 নাম্বার গুণ, 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, ভাইরা, এই যে রিজিকের জন্য আমরা এত দৌড়াই, এত পেরেশানি করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি এই 5 গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজকুন কারীম, সম্মানের রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলি। আর 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 72 নম্বর আয়াতে বর্ণনা করেন, মুমিন বান্দা যদি প্রকৃত মুমিনের সিফাত যদি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন পুরুষ মুমিন নারীদেরকে ওয়াদা করতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ মুমিন নারীদেরকে ওয়াদা করে বলতেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি মুমিন বান্দার সিফাত যদি অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়াদা করতেছেন, যে জান্নাতের মধ্যে মুমিন বান্দারা চিরকাল থাকবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন বান্দার উপরে খুশি হয়ে যাবেন। এমনকি দুনিয়ার জমিনে যারাই প্রকৃত মুমিন বান্দা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি।
এই জান্নাত দরকার আছে না নাই? জান্নাত আমরা চাইতো। এই জান্নাত যদি লাভ করতে হয়, ভাইরা আমার, কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে। এই রকম পরিস্থিতি আমার কখনো হয় নাই। তারপরও কিছু ভাঙাচোরা কিছু কথা আপনাদের সামনে রাখলাম। আমার মূল আলোচনাই ছিল সূরা আনফালের 3টি আয়াত, যে প্রকৃত মুমিন বান্দা হওয়ার দরকার আছে না নাই? সুরের মতো মুমিন বললে হবে? সুদখুরের মতো আমরা ইমানদার হতে চাই না, ঠিক কিনা? ঘুষখুরের মতো আমরা ইমানদার হতে চাই না। ব্যভিচার জিনাকারদের মতো আমরা ইমানদার হতে চাই না। বিশ্ব ভালোবাসা দিবসে যারা বেহায়াপনা উলঙ্গপনা প্রকাশ করবে, আবার তারাই নিজেকে ইমানদার বলে দাবি করবে, এই রকম ইমানদারও আমরা হতে চাই না, ঠিক কিনা? ইমানদার আমরা হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যেমনভাবে আমাদেরকে ইমানদার হতে বলেছেন, সাহাবাই কেরাম যেমনভাবে ঈমান এনেছেন, নবী করিম আম্বিয়াই কেরাম যেমনভাবে ঈমান এনেছেন, তাদের মতো আমাদের অনুসরণ করে ঈমান আনতে হবে, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলেছি 5 গুণে গুণান্বিত হবে। 1 নম্বর গুণ, যখনই আল্লাহর নাম উচ্চারণ করা হবে মুমিন বান্দার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। অর্থাৎ মুমিন বান্দা সদা সর্বদাই গুনাহমুক্ত থাকবে। যখনই মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দিবে, আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য মুমিন বান্দা উতলা হয়ে যাবে, ঠিক কিনা? 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হবে মুমিন বান্দার ঈমান বেড়ে যাবে। এর দ্বারা উদ্দেশ্য হলো আমরা নিজেরাও কোরআন শিখব, সন্তানাদিদেরকেও কোরআন শিক্ষা দিব, ঠিক কিনা? এই কোরআন শিখলে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। প্রতিটা অক্ষরে অক্ষরে বান্দার আমল নামায় 10টা করে আল্লাহ তাআলা নেকি লিপিবদ্ধ করে দেন। 3 নম্বর গুণ, ভরসা করতে হবে কার উপর? একটু জোরে বলুন, কার উপর? কোনো পীর বাবার উপরে ভরসা করবেন? কোনো মাজারের উপরে ভরসা করবেন? কোনো মৃত ব্যক্তির উপরে ভরসা করবেন? কোথাও গিয়ে কোনো সিন্নি দিবেন? সন্তান হয় না, রিজিকের অভাব, পেরেশানি, এর জন্য যদি চাইতে হয় কার কাছে চাবো? কোরআনের মাধ্যমে আপনাদেরকে বলেছি সন্তান দেওয়ার মালিককে। আল্লাহ যারে চায় দেখবেন রিক্সা চালায়, এরকম ব্যক্তিরা আল্লাহ তাআলা 10টাও সন্তান দেয়, আছে না নাই? আবার কিছু মানুষ কোটি কোটি টাকার অভাব নাই, এত চেষ্টা প্রসেসিং চালায়, তারপরও সন্তানাদি হয় না, আছে না নাই? এই কারণে ভাইরা ভরসা করতে হবে কার উপর? 4 নম্বর গুণ, নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হতে হবে। হতে পারবো তো ইনশাআল্লাহ? 5 নম্বর গুণ, আমরা এখানে যারা আছি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রতিটা মানুষের কাছে আবেদন, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার। দান সৎকার মাধ্যমে বিপদ আপদ দূর হয়, দান সৎকার মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়। এই কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা রিজিক দিয়েছেন তার থেকে কিছু কিছু আমি আল্লাহর রাস্তায় খরচ করব তো ইনশাআল্লাহ। এই 5 গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত মুমিন। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানের স্থানে অধিষ্ঠিত করব। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা 5 গুণে গুণান্বিত হওয়ার কারণে জিন্দিগির গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা ওই 5 গুণে গুণান্বিত মুমিন বান্দাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই যতটুকু আলোচনা হলো এর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।